তোর হারু কাকা তো লেপ মুড়ি দিয়ে বাড়িতে ঘুমোচ্ছে রে বিনু, আমি তো অন্য কেউ। এই কাকা, মজা করবে না বলছি। তোমার গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন? জলে থাকতে থাকতে গলায় শ্যাওলা জমেছে রে। মাছ দিবি? টাটকা মাছ। আরে বাবারে, এ তো মানুষ নয়, বাঁচাও বাঁচাও। বিনু লণ্ঠন ফেলে দৌড় দিল। ভূতটা অন্ধকারে মিলিয়ে গেল। শুধু তার খিলখিল হাসির শব্দ দিঘির জলে প্রতিধ্বনিত হতে লাগলো। গ্রামের নাম জলপুর। এই গ্রামের মানুষদের প্রধান নেশা আর জীবিকা হলো মাছ ধরা। গ্রামের পাশে বড় একটা দিঘি আছে, নাম তার কালী দিঘি। শীতের ভোরে দিঘির টাটকা শোল, গজার আর মাগুর মাছের স্বাদই আলাদা। গ্রামের জেলেরা আগের দিন রাতে দিঘির ধারে বাঁশের ফাঁদ বা ঘুনি পেতে আসে, আর ভোরবেলা সেই মাছ নিয়ে বাজারে যায়। শহরের কলেজ ছাত্র অয়ন ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে। সে দিঘির পাড়ে দাঁড়িয়ে দেখল জেলেরা খালি হাতে ফিরছে। কি গো সমীর কাকা, মাছ কেমন উঠলো আজ? আরে অয়ন, তুই কলকাতা থেকে কবে এলি রে বাপ? এই তো কাল বিকেলে এলাম, কদিন থাকবো। ও কাকা, আমাদের আজ একজোড়া বড় মাগুর মাছ দিতে হবে যে, মা খেতে চেয়েছে। কি গো সমীর কাকা, আমি তো ভাবলাম তুমি তুমি ঝুড়ি ভরে মাছ আনবে। আর মাছ? কদিন ধরে কালী দিঘিতে এক আজব কাণ্ড ঘটছে। মাছ জালে পড়ছে ঠিকই, কিন্তু আমরা যাওয়ার আগেই কে যেন মাছগুলো খেয়ে শুধু কাঁটা ফেলে রেখে যাচ্ছে। জালগুলো ছিঁড়ে ফেলছে। বলো কি কাকা, চোর নাকি? চোর হলে তো বাঁচতাম। চোর কি আর কাঁচা মাছ কাটা শুদ্ধ চিবিয়ে খাবে? এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। গ্রামের কেউ আর রাতে ওইদিকে যাচ্ছে না ভয়।